এখন বাবা মাকে ব্ল্যাকমেল করছো তো, ভুলভাল কথা বলছো বাবা মাকে, যে বয়স কম আছে বাবা মাকে ভয় দেখাবো, ফোন কিনে দাও, বাইক কিনে দাও, এই কিনে দাও, সেই কিনে দাও, যারা ফসে যাবি। আজকে এদেরকে একসাথে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তাই তো? এরা প্রত্যেকে কিন্তু ক্লাস 11-এর স্টুডেন্টস। এরপরে এরা সামনে অগ্নিবীর, সেন্ট্রাল পুলিশ ফোর্সের জন্য এরা সাথে তৈরিও করছে, তাই তো? কিন্তু বিষয় হচ্ছে কি, মানে তোমাদের অনেকের বয়স অল্প বয়স, তাই তো? কিন্তু ওই অল্প বয়সে আমরা অনেক কিছু ভুল কাজ করে ফেলি। কীরকম? এখন প্রায় সবাই প্রত্যেক শোনা যাচ্ছে কি আমার বান্ধবী আছে, এখন এটা বাচ্চা বাচ্চা থেকে আছে, এটা কোনো সাধারণ ব্যাপার না। কিন্তু আমরা কি করছি, বাবা মা সেই জিনিসটা অনেক লক্ষ্য করছে না। হঠাৎ করে গিয়ে কেউ ব্লেড নিয়ে কেউ হাত কেটে দিচ্ছে, আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের একাডেমিতেও এরকম হয়েছে। আজকে এমন একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা বলার নেই, তাই তো? এটা শুধু কি তোমার ক্ষতি নাকি বাবা মায়েরও ক্ষতি? বাবা মায়েরও ক্ষতি। এইবারে যদি কেউ এরকম হাত কাটা নিয়ে কেউ যদি ঝামেলা করো আর কি, সেক্ষেত্রে যে টাইমে তোমরা মেডিকেলে যাবে সেই টাইম ওটাকে কি বলা হয়, কি প্রবলেম? সাইকো। কি হয়? সাইকো, মানে এটা পাগল। মানে তোমার কাছে এটা হাতিয়ার থাকবে, তুমি তো কাউকে গুলি করে দিতে পারো, পারো কি না পারো? তাহলে ব্লেড নিয়ে এটা ওটা হাতিয়ার, অস্ত্র, বোঝা যাচ্ছে তো? আর এরপরে একটা কথা বলো, যদি অগ্নিবীরে, এখন তো জানো কি 4 বছর যদি অগ্নিবীরে আমি যাই, না হলে আদার্স ডিপার্টমেন্টে আর যাওয়া যাবে না, যাবে কি? খবরটা পেয়েছো তো? তাহলে অগ্নিবীরের ছুটি কটা বছরে? বছরে 30টা। আর এইখানে আমরা লক্ষ্য করে দেখছি ভর্তি হওয়ার পরে অনেক স্টুডেন্টস আছে, সবাই না, কিছু স্টুডেন্টস আছে মানে বাড়িতে বেশি, একাডেমিতে কম, তাই? এটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাকমেল করছে। আর এই ধরনের স্টুডেন্টস, ওখানে মেডিকেল টেস্ট হয়, কি হয়? মেডিকেল টেস্ট। আর এই মেডিকেল টেস্ট যদি ফেল করে যাবে এবং তার ডিফেন্সে সারা জীবন, যারা এখন বাবা মাকে ব্ল্যাকমেল করছো তো, ভুলভাল কথা বলছো বাবা মাকে, যে বয়স কম আছে বাবা মাকে ভয় দেখাবো, ফোন কিনে দাও, বাইক কিনে দাও, এই কিনে দাও, সেই কিনে দাও, যারা ফসে যাবি। তোমরা সবাই 11, তাই তো? বয়স কত? 17, প্রায় প্রত্যেকে 17 বছর। আমি যদি এখন বলি, অনেকে বলবে এরা বাচ্চা বাচ্চা ছেলে, এই তো অল্প বয়স হয়েছে, ঠিক শুনতে পাচ্ছ কথা? আমি যদি এখন বলি, আমাদের যে রান্না করছে 32 বছর বয়স, ধর 40-42, ওনাকে যদি বলা হয় কি আপনি অগ্নিবীর বা SSGD CRPBSে ফর্ম ভর্তি করুন, পারবে উনি? তোমার বাবা যদি বলে আপনি ফর্মটা ফিল আপ করুন, পারবে বাবা? পারবে কি? তাহলে কারা পারে? তোমরা পারবে, অল্প বয়স। তাহলে এই অল্প বয়স, এই বয়স, এটা ভুল একদম। 17+ থেকে তোমাকে পুরো দেশের দায়িত্ব দেওয়া হচ্ছে, হচ্ছে কিনা? হচ্ছে। পুরো অল ওভার ইন্ডিয়ার দায়িত্ব, বর্ডার থাকবে, কেউ পেরাতে যাবে, যাবে কিনা? যাবে। তাহলে যদি এরকম এখন থেকে মনে হয় আমি ছোট আছি, বাচ্চা আছি, এরকম হারকত করে ঘুরে বেড়াবো, ওইখানে অল ওভার ইন্ডিয়ার ছেলের সাথে তোমার লড়াই চলবে, কত ধরনের র্যাগিং চলবে, কত কিছু হবে। বাবা মা চাইলেও আসতে পারবে না, আসতে পারবে কি? বাবা মাকে দূর থেকে দেখতে দেবে না যে ছেলের কি হচ্ছে না হচ্ছে। তাহলে এখন থেকে যদি এরকম বাবা মা করো, তাহলে কি করে ফসে যাবে তোমরা? হ্যাঁ, তাহলে এখন থেকে তৈরি হতে হবে তো। রাত্রে ফোনটা জমা কেন নেওয়া হয়? তাহলে এখন থেকে তৈরি করানো হয়। তুমি কি জানো ট্রেনিংয়ে ফোন পায় না বলে কেউ, জানো কি? ফোন থাকে না, অনেকে যারা লুকিয়ে চুরিয়ে ফোন পায়, মাছ চলে সেই লেভেলের পায়, অনেকে লুকিয়ে চুরিয়ে মোবাইল চালায়, সে মাছ চলে এরকম। তাহলে আমি অল্প বয়সে ছেলে আছি, আমার এই তো বয়স, এখন আমি ঘুরে বেড়াবো, হিরোগিরি করে ঘুরে বেড়াবো, তাতে লাভ আছে? তাহলে নিজের মতন ফিজিক্যাল ট্রেনিং করো, ক্লাস করো, যেন উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে প্রত্যেকে সিলেকশন হয়, হবে তো? আর যারা একদম ভালো মানুষ আছে তাদের হবে, বাকি যাদের ইচ্ছা নাই, বাড়ি যাব, ওইখানে থাকবো, তখন দেখবি লাস্টে লোকাল ট্রেনে এরকম করে দিচ্ছে। ভাই এটা সাইডটা দেবে দাদা, জায়গাটা, ব্যাগটা রেখে দাও দাদা, দাদা এই ব্যাগটা একটু আমার খুলে দিয়ে দাও দাদা, ব্যাগটা খুলে দাদা একটু সাইডে দেন দাদা, দাদা এটা উঁচু করে ঢুকি দাদা, একটু ঢুকি। হ্যাঁ কি? আর যদি আমার সিলেকশন হয়ে যায় তাহলে কি হবে? একদম ফ্লাইটে নামবো, গাড়ি একদম ওলা উবের চলে আসবে, বুকিং হয়ে গেল, পার্সোনাল কারও আছে অনেকেরই, একদম ভালো ঝাঁকাঝাক বাস টাস করে একদম ঝাঁক করে ঘুরবো। সেটা করবি নাকি ওই দাদা সাইডে দাদা কোলে একটু দেখি দাদা? হ্যাঁ, আর যার বাবার অনেক ধর সম্পত্তি আছে, কলা, আম, বেগুন, বেগুন নিল, হ্যাঁ, যার আলু আছে, আলু কি, কোনটা করবি? তোদেরকে যদি আলু বেগুন পটল দেওয়া হয়, শালা পচে মরে ধসে যাবে, পারবি তোরা করতে? তো যেটা করতে বাবা মা পাঠিয়েছেন ওটাই করো, তার বাইরে কিছু না। আর আজকে থেকে এটাই লাস্ট বলা হচ্ছে, এবারে যদি কেউ এরকম বাজে হারকত করলে তাকে কিন্তু একদম ছাদে ঝুলিয়ে দেওয়া হবে একদম। রেডি তো লম্বু, বুঝেছিস তুই?
কার বিল্ডিংয়ের ছেলেরা কথা শুনে না বলে? এবারে তুই আমাকে বল, কে শুনে না? বন্ধ কর তো তুই।